শক্তিশালী থার্মোনিউক্লিয়ার বোমার পরীক্ষা হল যুক্তরাষ্ট্র। স্টেলথ F-35 যুদ্ধ বিমানের ব্যবহার। রহস্যজনকভাবে গাজা থেকে দক্ষিণ আফ্রিকায় 153 ফিলিস্তিনি। মানবিক কারণে মিলল 3 মাস বসবাসের অনুমতি। ইসরায়েলই তাড়িয়েছে বলে সন্দেহ। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল মেক্সিকো। প্রেসিডেন্টের বাসভবনে ঢোকার চেষ্টা, নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষ। 20 আগস্ট স্থানীয় সময় সকাল মার্কিন অঙ্গরাজ্য ইউটার হিল এয়ারফোর্স বেস থেকে উড়াল দেয় একটি F-35 যুদ্ধ বিমান। উদ্দেশ্য নেভাডার টোনোপা টেস্ট রেঞ্জ। অত্যাধুনিক এই স্টেলথ বিমানটি বহন করছিল B6112 মডেলের দুটি থার্মোনিউক্লিয়ার বোমা। 21 আগস্ট পর্যন্ত কয়েক দফায় বোমাটির সফল পরীক্ষা চালানো হয়, তবে এতে কোনো বিস্ফোরক মজুদ ছিল না। পঞ্চম প্রজন্মের F-35 যুদ্ধ বিমান থেকে এটিই এ ধরনের বোমার প্রথম পরীক্ষা। যুক্তরাষ্ট্রের সরকারি গবেষণা কেন্দ্র স্যান্ডিয়া ন্যাশনাল ল্যাবরেটরিজ ও ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের সমন্বয়ে পরিচালিত হয় পরীক্ষাটি। এতদিন গোপন রাখা হলেও রাশিয়া যুক্তরাষ্ট্র পরমাণু উত্তেজনার মধ্যেই প্রকাশ করা হলো পরীক্ষার এই ভিডিও। সাধারণত থার্মোনিউক্লিয়ার বোমা এক ধরনের হাইড্রোজেন বোমা, যা প্রচলিত পারমাণবিক বোমার চেয়ে কয়েকশো থেকে কয়েক হাজার গুণ শক্তিশালী হয়। বিস্ফোরণের সময় ফিউশন ও ফিশন দুই ধরনেরই বিক্রিয়া হয় বলে এর তীব্রতা অত্যন্ত বেশি। 1952 সালে প্রথমবারের মতো হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালায় যুক্তরাষ্ট্র, যা হিরোশিমায় ফেলা বোমার চেয়ে প্রায় 700 গুণ শক্তিশালী ছিল। অনিক রহমান, যমুনা নিউজ। স্লোগান দেন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে। ডাক ওঠে তার পদত্যাগের। ট্রাম্পকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে পতনের দাবিতে এই বিক্ষোভের ডাক দেয় একটি সংগঠন। ট্রাম্প মাস্ট গো ওয়েবসাইটে পোস্ট দিয়ে একত্রিত হতে বলা হয় আন্দোলনকারীদের। মূলত ট্রাম্প প্রশাসনের বিপক্ষে প্রতিবাদকারীদের পরিকল্পিত 3 দফা আন্দোলনের প্রথমটি ছিল এই বিক্ষোভ। দিয়ে সাহায্যের অনুরোধ জানিয়েছিল এক বাসিন্দা। তাতে সাড়া দিয়ে সেখানে পৌঁছান 3 ডেপুটি অফিসার ও এক হাইওয়ে পেট্রোল পুলিশ সদস্য। এ সময় আচমকা তাদের উপর হামলা করে আততায়ীরা। গুলিবিদ্ধ হন 4 জন। পুলিশের পাল্টা গুলিতে নিহত হন এক সন্দেহভাজন। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে ভর্তি করা হয় হাসপাতালে। পুলিশ সদস্যদের উপর এই হামলার কারণ এখনো জানা যায়নি। শহরটির ব্যাংকিং হার এলাকায় হয় এই বিক্ষোভ। অভিবাসীদের উপর চালানো ধরপাকড়ের বিরুদ্ধে আওয়াজ তোলেন তারা। এ সময় ট্রাম্প বিরোধী নানা স্লোগান দেন আন্দোলনকারীরা। নিশ্চয়তা চান নিরাপদ জীবনের। এক পর্যায়ে পুলিশি বাধার মুখে পড়েন তারা। আটক করা হয় বেশ কয়েকজনকে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে বেশ কিছুদিন ধরেই চলছে অভিযান। এতে শহরটি জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। কেনিয়া থেকে গ্লোবাল এয়ারওয়েজের চার্টার্ড ফ্লাইটে গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় পৌঁছায় 153 ফিলিস্তিনি। এর আগে যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে নাইরোবি যায় তারা। কাগজপত্র ছাড়াই চার্টার্ড ফ্লাইটে তাদের দক্ষিণ আফ্রিকা যাওয়া নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। কিভাবে তারা দেশটিতে পৌঁছালো সেই রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে দক্ষিণ আফ্রিকার সরকার। 153 ফিলিস্তিনির মধ্যে 23 জনকে বিভিন্ন দেশে ফেরত পাঠানো হয়েছে। ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই গাজার পক্ষে শক্ত অবস্থান দক্ষিণ আফ্রিকার। এবারও মানবিকতার দৃষ্টান্ত দেখিয়ে অবৈধভাবে প্রবেশ করা ফিলিস্তিনিদের 90 দিনের জন্য বসবাসের অনুমতি দিল রামাফোসা প্রশাসন। তারা গাজার বাসিন্দা, যাদের রহস্যময়ভাবে নাইরোবি থেকে একটি বিমানে তুলে দেওয়া হয়েছিল। আমি